এজিএমসির 22তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কৃতি পড়ুয়াদের সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার জিবি হাসপাতালে আয়োজিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিক, চিকিৎসক, অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। তাদের আগামী দিনে নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে চিকিৎসা পরিষেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। এদিনের বক্তব্যে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, আধুনিক চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকা এবং ভবিষ্যতে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে এবং রোগীদের উন্নত পরিষেবা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানকে ঘিরে চিকিৎসক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসবের আবহ। কৃতি পড়ুয়াদের সম্মাননা প্রদান এবং ভবিষ্যৎ স্বাস্থ্য পরিষেবার রূপরেখা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। তারা বলেছিলেন এটা নিয়ে কিন্তু ওরা বাঁধবে, এবং এই যে চড়াই বেতি দ্য শো মাস্ট গো অন, এই যে বিষয়টা সেটা থাকবে। এরকম একটা ইনস্টিটিউশন, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আজকে আমরা চাইছি যে এখানে দুটো মেডিকেল কলেজ হয়েছে, এখানে একটা প্রাইভেটে আরেকটা মেডিকেল কলেজ শান্তিনিকেতন এখানে হয়েছে আরেকটা মেডিকেল কলেজ 50 সিটে, এখানে বন্ধন ব্যাংকের তারা ওখানে আজকে আম্বাসাদর করতে যাচ্ছে। আরও মেডিকেল কলেজ আমাদের এখানে আসছে। এখন ত্রিপুরাতে মানুষ বুঝতে পেরেছে এখানে ল অ্যান্ড অর্ডার, শান্তির জায়গা। এখানে আমি যদি বিনিয়োগ করি তাহলে মানুষ এখানে মানে আমার টাকাটা উঠবে, পাশাপাশি আমি যে কাজে আমি ভর্তি হয়েছি সেটা কিন্তু সাকসেসফুল হবে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় রয়েছেন। এবার আমরা 500 জনের ভেবেছিলাম যে ডেস্টিনেশন ত্রিপুরা, সেই ডেস্টিনেশন ত্রিপুরা 500 জনের মতো আমরা এক্সপেক্ট করেছিলাম, এবং 1 লক্ষ কোটি টাকার মতো আমরা ভেবেছিলাম যে সেরকম আমাদের নিবেশ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম এর থেকে 1,22,000-23,000-এর মতো আমাদের নিবেশ করার জন্য বিভিন্ন যারা হেলথ সেক্টরে এবং আমাদের পর্যটন সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে, স্পোর্টস সেক্টরে, ইভেন ব্যাম্বো বেসড যে আমাদের বিভিন্ন যে উপাদান তৈরি হয় তার উপরেও ইত্যাদি বিষয়ে এখানে এসছে। তো সেই জায়গায় আজকে এতগুলো আমাদের মুভ হয়েছে, এবং তাকে যাতে গ্রাউন্ডিং করা যায়। ত্রিপুরা এখন যেভাবে কাজ চলছে, আমি কালকেও সাউথে আমি গিয়েছিলাম, গত 1 বছরে 1500 কোটি টাকার মতো আমরা মানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার এবং ইনোভেশন আমি করেছি, ফাউন্ডেশন লে করেছি। আর এই কয়েক দিনের মধ্যে প্রায় 300 কোটি টাকা অলরেডি আমার ফাউন্ডেশন এবং ইনোভেশন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।